আমরা এখন বেরিয়েছি একটু গ্রামের দিকে ঘুরতে যাব, একটু হাওয়া খেয়ে আসবো, প্রকৃতির হাওয়া, গ্রামের মুক্ত বাতাস একটু খেতে যাচ্ছি আর কি। আর জমি, মাঠের জমি একটু দেখতে যাব, তাই একটু বেরিয়েছি। সারাদিন ঘরে প্রচুর গরম, এত টেম্পারেচার বাপরে। এখন যাই প্রকৃতির একটু হাওয়া লাগিয়ে আসি, এই জন্য বেরিয়েছি। এই যে আমাদের ড্রাইভার আমাদেরকে বয়ে বয়ে নিয়ে যাবে। ওই যে দিদি বসেছে, এরপরে আমি বসবো, 3 মোটু। অবশ্য যাইবো মোটু না, আমরা 2 বোন মোটু। দাঁড়াও দাঁড়াও, এই একটা হাতি উঠছে রে, এই দাঁড়াও, নড়িয়ে চড়িয়ে শেষ করে দেয় আমার। এবার আমি উঠে গেছি। আমরা এখান থেকে একটু মিষ্টি কিনবো। এই ওরে বাপ রে বাপ, রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, নামটাই তো দেখতে পাচ্ছি না। একটু মিষ্টি কেনা হচ্ছে। গজা বলতে এইগুলো ও কত করে? যা নেবে নাও জলদি সে। 300 দাও তো। কি গো, বোদে না গজা? ও গজা। বটতলায় কালকে আমরা এসেছিলাম। এই দেখো সেই গ্রামের পরিবেশ, চাষের জমি, কত সুন্দর দেখতে, সবুজে সবুজে একদম সত্যি চোখটা একদম শান্তি অনুভূত হয় এত সুন্দর দৃশ্য দেখে। ওইদিকে আর একটা রাস্তা আছে।
এসেছে। আমরা যেখানে আসবো তো সেখানে এখন আমরা পৌঁছে গেছি। এই যে উড়ি বাপরে বাপ, বাংলাদঙ্গা চলে আসছে আহ, পান্ডে মাঠে। কোথায় স্নান করে নাকি বলছে। স্নান করে? আমার চোখটা করে ঘুমোয়, চোখটি ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে না? তো আমরা চলে এসেছি এক দাদার বাড়িতে, মানে জামাইবাবুর পরিচিত একজনের বাড়িতে। আমাদের বাড়ির সামনে খুব সুন্দর জমির মাঠ, চাষের জমি। গাছের কাঁঠালগুলো একটু দেখাই, কি সুন্দর হয়েছে। এই এটা তো বাপরে বাপ, এই গাছে কাঁঠাল হয়েছে এত সুন্দর দেখি একটু। এই দেখো গ্রামের পরিবেশের এটাই সৌন্দর্য, খুব সুন্দর হয়েছে। আরো উপরে উপরে আছে। এই যে ধান কাটা হয়েছে, আর ট্রাক্টর আসছে, ট্রাক্টর। কোথায়, কোন জমিতে যাবি? তো আমরা একটুখানি মাঠের জমিতে যাচ্ছি। জমির আল থেকে হাঁটছি তো এর জন্য একটুখানি পড়ে টরে পাট গাছ যাচ্ছি। সবে লাগিয়েছে, একদম দেখ ছোট ছোট, এগুলো সব বড় হবে। এইগুলো তো তোলাই যাবে না। না তাই তো, এই এদিকেও পাট শাক সবে লাগিয়েছে। হ্যাঁ, একটু দেখাই দেখি। এই যে এগুলো ছোট ছোট সব পাট গাছ, এখনো ছোট। হ্যাঁ, এইগুলো সব পাট, পাট চাষ হয়েছে তো এখনো ছোট। আর ওইদিকে তিল, জবা ফুল নেই, আকন্দ ফুল কোনটা কি জানি, আকন্দ ফুল। আকন্দ ফুলের বাগান আছে তো না, কিসের বাগান এটা? কোনটা ফুল গাছ সেটা বোঝা যাচ্ছে। চল চল চল, চলো একটু যাই দেখি আকন্দ ফুলের বাগান, দেখে আসি। উরি বাপ রে বাপ, যাই সামনে একটা কি আকন্দের বাগান দেখতে পাচ্ছি, আকন্দ ফুল গাছের বাগান। তো সেখানে একটু যাই দেখি। ওইদিকে দিদি তো হেঁটে আসতে পারছে না। হ্যাঁ, হুম, তাহলে রোজ রোজ এত আকন্দ মালা কোথা থেকে ইয়ে দেবে? চাষিরা যদি না চাষ করতো, এত ফুলের, এত ফসলের সব যোগান কোথা থেকে হতো? একটু দেখাই। এই যে আকন্দের বাগান, আকন্দ ফুলের বাগান আর কি। শিবের ফুল, শিব পুজো লাগে মালা, এই ফুলের মালা। দেখো পুরো বাগান ভর্তি আকন্দ ফুল গাছের। ফুটে গেছে সেগুলো নেয় না, যেগুলো পাপটা সেগুলো নিয়ে মালা গাছ। প্রচুর বাগান। তুলে পারেনি, এক ঢিবি ঢিবি দিয়েছে তার মধ্যে লাগিয়েছে। এই মাটিগুলো ভালো, যা গাছ লাগাবে তাই ভালো হবে। দেখ মাটিগুলো ছেড়ে দেখেছিস, হ্যাঁ, এই মাটিতে যা গাছ লাগাবে তাই ভালো, এই মাটি দরকার। আমরা আবার আর একটা জমিতে চলে এসেছি।
প্রচণ্ড গরম, আজকে একদমই হাওয়া নেই। এই দেখ সজনে ফুল, সজনেও হয়েছে প্রচুর গাছে। এই দেখো একদম মাটির নিচে পুরো। হ্যাঁ কি বলছে বুঝতে পারছি না কি বলছে। দেখিস জল আছে কিন্তু জলের মধ্যে আবার আমাদের বাড়ি কোথায়? এই তো এই যে এই দাদার বাড়িতে এসছি, এই যে পাশে এই দাদার বাড়িতে এসছি। এই দেখো কি সুন্দর সত্যি। এগুলো পটল ক্ষেত তাই না দিদি? না ঝিঙে হয়েছে। ও ঝিঙে, ও আচ্ছা সরি। ঝিঙে দেখতে পাচ্ছিস না? ও আমি তো দেখিনি ঝিঙে। এই দেখ নিচে। ও নিচে ঝিঙে, হ্যাঁ নষ্ট হয়ে গেছে ওটা। হ্যাঁ এটা বুড়ো হয়ে গেছে। আমি হচ্ছে পটল। এটা তিল ক্ষেত। এটা হচ্ছে তিল গাছ, এটা তিল গাছের বাগান। এইখানে বাগানে একটু দাঁড়ায়, আমি একটু ছবি তুলবো। আরে ফোন করছে। দেখো কি সুন্দর, মানে ধান চাষ হয়েছে। এখন তো একটু মানে বেলা ডুবে যাচ্ছে, সন্ধে হয়ে এসছে, এই জন্য ভালো করে মানে ছবিটা পরিষ্কার আসছে না। এটা হচ্ছে তিল ক্ষেত, তিল চাষ হয়েছে এখানে। আর এই যে ধানের চাষ হয়েছে, আর ওই যে দিদি ওই দিক থেকে এগিয়ে চলে যাচ্ছে। আমাকে একটু দেখিয়ে দিই। সত্যি প্রকৃতি এত সুন্দর যে মানে মনটা খুব শান্তি হয়ে যায় এই প্রকৃতির মাঝে, মানে ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। দেখো আমি একটু ঘুরে দেখাই, পেছনে তো আকাশটা একদম মানে সূর্য ডুবে গেছে, তো এখানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, একদম হালকা হলুদ একটা আভা আছে, একটু একটু দেখা যাচ্ছিল, বুঝতেই পারছি না। এই দেখো এগুলো কি গরুর খাবার? ঘাস তুলে নিয়ে যাচ্ছে। এই তো চাঁদপাড়াতে, এই যে এই অমৃতদার বাড়িতে এসছি। দেখো গ্রামের মানুষেরা কত পরিশ্রম করে সত্যি। আর এই দেখো পাট চাষ হয়েছে, ছোট ছোট এখনো পাট গাছ। এই এখান থেকে কি একটু পাট শাক দেবে তুলে? এই তো পাট শাক, এই যে এইগুলোই তো পাট শাক। না একটু জঙ্গলও আছে এখানে, পাটও আছে। দেখো আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। এই যে এই দেখো ধান কিছু কেটে কেটে রেখে দিয়েছে চাষিরা। আমরা ওই যে ওই দিক থেকে এসেছি, রাস্তাটা দিয়ে নেমে এখান থেকে আসলাম। তারপরে এই দুটো জমির মাঝখানে আল আছে, জমির আল ধরে হেঁটে হেঁটে এলাম। ব্লগ না, শর্ট ভিডিও। আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। জঙ্গল জঙ্গল সাফ হচ্ছে, এইগুলো পাট গাছের মধ্যে একদম একই রকম দেখতে খানিকটা, দেখো বোঝা যাবে না কেমন অবস্থা, বোঝো। হ্যাঁ কেউ নেই, আমি এমনি ব্লগে বলছি।
পাট গাছের মধ্যে জঙ্গলই বেশি। দেখতে পাট শাকের মতোই মনে হচ্ছে, কিন্তু সব জঙ্গল, এগুলো আগাছা, ওগুলোকেই বাদ দিচ্ছে তুলে তুলে। অনেক পরিচর্যা করতে হয়, তবে গিয়ে একটা ফসল চোখে দেখা যায়, তাই না? গরমও একটু লাগছে যদিও বা। এখন তুমি নর্মাল বস্তা আশা করো না, বলছে এরকম বাপরে বাপ, গলা শুকিয়ে। এত হাঁটাহাঁটি করলি, যন্ত্রণা লাগেনি? সন্ধ্যা হয়ে এসছে এখন, দেখো এই সামনে দুটো পেঁপে গাছ। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। কি সুন্দর খোলা উঠান, কি সুন্দর খেলা করছে ওরা। ওরে বাপরে, ওরে বাবা, সত্যি কথা। বাংলাদেশের প্রতিটা বাড়িতে দেখলে বড় বড় উঠোন, বল আমি তো তো সন্ধে নেমে এসছে এখন, আর তো দিনের আলো নেই, তো আর বেশি ব্লগে কিছু শেয়ার করতে পারবো না। অন্ধকার নেমে এসছে, মোবাইলে যদিও বা বোঝা যাচ্ছে না, অনেকটাই অন্ধকার নেমে এসছে। বাড়ির জঙ্গলগুলো দেখলে বোঝা যাবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি।